হ্যাঁ। হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা পরিচিত হব আমাদের ময়মনসিংহ জেলা। এটি বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা। এই জেলার মধ্যে আমাদের বিভিন্ন কার্যকলাপ এবং বিভিন্ন কিছু সম্পর্কে জানবো। জেলার ভৌগোলিক অবস্থান, জেলার যাতায়াত ব্যবস্থা, জেলায় কি কি আছে সেগুলো সবকিছু সম্পর্কে আমরা জানতে পারবো এই ভিডিওতে। আশা করি সবাই ভিডিওর সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমরা ময়মনসিংহ সম্পর্কে বলি। তো ময়মনসিংহ বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও 12তম সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন দেশের সপ্তম ও জনসংখ্যায় অষ্টম বৃহত্তম মহানগর হলো ময়মনসিংহ। 2022 সালের ডিজিটাল আদমশুমারি ও গৃহ গণনা অনুযায়ী ময়মনসিংহ মহানগরের স্থায়ী জনসংখ্যা ছিল 5,76,722 জন। তো এরপরে আমরা ময়মনসিংহের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে পারবো। তো ভৌগোলিক পরিচিতি যেটা, সেটা হলো আমাদের ময়মনসিংহ, এইটা হলো আমাদের পুরো বাংলাদেশের মানচিত্র। তো এই পুরো বাংলাদেশের মানচিত্রের মধ্যে এই যে লাল অংশটুকু আছে, এই লাল অংশটুকু হলো, লাল না ঠিক, এটা মেরুন অংশ। এই মেরুন অংশটুকু হলো আমাদের ময়মনসিংহ জেলা। তো এই ময়মনসিংহ জেলার আবার থানাগুলোকে আমরা তীর দিয়ে চিহ্নিত করে রেখেছি। আপনারা এই তীরের মাধ্যমে বুঝতে পারবেন যে ময়মনসিংহে থানা, এটা হলো ভালুকা থানা, এটা ত্রিশাল, এটা ফুলবাড়িয়া, এটা ময়মনসিংহ, এটা এটা ফুলপুর, এটা হালুয়াঘাট, তো এটা ঈশ্বরগঞ্জ, এটা গৌরীপুর, আর এটা নান্দাইল। এগুলো সবগুলি হলো ময়মনসিংহের এক একটি উপজেলা। তো এরপর ভৌগোলিক পরিচিতি, ময়মনসিংহের দেশ হলো বাংলাদেশ, বিভাগ হলো ময়মনসিংহ বিভাগ। আর এটা একটা ময়মনসিংহ জেলা। এটা জেলাটি প্রতিষ্ঠিত হয়েছে 1787 সালে। এর পোস্টাল কোড হলো 2200, এলাকা কোডও 2200, এবং টেলিফোন কোড হলো +8809। এরপর ভৌগোলিক পরিচিতি, ভূমি রেকর্ড ও জরিপ 1971 অনুযায়ী 13,052 বর্গ কিলোমিটার ব্যাপী অঞ্চল নিয়ে ময়মনসিংহ জেলাটি গঠিত। প্রকৃত শহর এলাকা মিউনিসিপ্যাল এলাকার চেয়ে বড়। ময়মনসিংহ শহর তার উত্তর বরাবর প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর তীরে এই শহরটি অবস্থিত। শহরটি 1887 সালে ভূমিকম্পের প্রভাবে নদের তলদেশ থেকে উত্থিত হয়ে এখন মৃতপ্রায়। তো এই নদটিতে দেখা গেল যে নদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, এবং এই নদটিকে ঘিরেই পুরো শহরটি, পুরো শহরের পাশ দিয়ে বয়ে গেছে এই সুন্দর একটি নদ। এই নদে বর্ষা মৌসুমে পানি থাকে, এবং নদের পাশ দিয়ে পার্ক তৈরি করা আছে। এই পার্কের পাশে আবার জয়নুল আবেদিনের যে জাদুঘরটা, সেটাও আছে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারবেন। অনেক লোকজন এখানে বিভিন্ন জেলা, ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন জায়গা থেকে এই মিউনিসিপ্যাল এলাকার ময়মনসিংহে পিকনিকে চলে আসে। তো আপনারা চাইলে এখানে এসে পিকনিকটা করতে পারবেন, এবং সুন্দর জায়গা, পিকনিকের জন্য খুবই সুন্দর একটি স্পট। এছাড়াও এখানে সকালে বিকালে বয়স্ক লোকজন হাঁটাহাঁটির জন্য এই পার্কটি ব্যবহার করে থাকে। এছাড়াও ছাত্রছাত্রীরা তাদের ঘুরতে আসে স্কুল টাইম বা বিভিন্ন সময়, যদি স্কুল ফাঁকি মেরে ঘুরতে যেতে চায় তাহলেও এই পার্কে চলে আসে। কারণ আমার এখানে সবচেয়ে সুন্দর জায়গাটি হচ্ছে এই পার্ক। হ্যাঁ, নদ ঘেঁষা পার্কটি। তো ব্রহ্মপুত্র নদের এই পার্কটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মনোরম ভাবে সাজানো হয়েছে। তো এরপর নামকরণের ইতিহাসে চলে আসি। ময়মনসিংহ নামকরণ করা হয়েছে সংগ্রাম সম্রাট আকবরের প্রধান সেনাপতি মান সিংহের নাম অনুসারে। সেনাপতি মান সিংহকে সম্রাট আকবর এই অঞ্চলে 12 ভূঁইয়ার প্রধান ইশাখাকে পরাজিত করার জন্য পাঠিয়েছিল। সেনাপতি মান সিংহ ময়মনসিংহে ঘাঁটি স্থাপন করে। পরবর্তীতে ইশাখার কাছে মান সিংহ পরাজিত হয়। আরো একটি মতবাদ প্রচলিত আছে, তুর্কি ইসলাম প্রচারক শাহ সুলতান কমরউদ্দিন রুমি তার এক শিষ্য মোমেন শাহকে এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য দায়িত্ব দেন। অনেকের ধারণা এই নাম থেকেই মোমেন শাহী এবং পরে মোমেন সিংহ নামকরণ হয়ে থাকতে পারে। এর যুক্তিতে 10,053 খ্রিস্টাব্দে শাহ সুলতান কমরউদ্দিন রুমি আগমনের কথা উল্লেখ করা হয়। পরবর্তীতে এখানে মুসলিম বিজয় ও শাসনের গোড়াপত্তন তৈরি হয় আর কি। ইতিহাস, 1 মে 1787 সালে ময়মনসিংহ জেলা গঠিত হয়, যার প্রথম কালেক্টর ছিলেন মিস্টার এফ লি গ্রোস। এর আগে খাগড়াছড়ি ইউনিয়নের বেগুনবাড়ির কোম্পানির কুঠি সহ বিভিন্ন জায়গায় কাচারি বসত ছিল। কুঠি ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়ে শহরের উত্তর অংশে খাগড়াছড়িতে কাচারি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ব্রহ্মপুত্র নদের ভাঙনের কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়। পরবর্তীতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের দক্ষিণে কাউনা নদীর তীরে দাগদগা নামক প্রাচীন বাণিজ্য কেন্দ্রে জেলা শহর স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়। এই অঞ্চলের জমিদাররা এই সিদ্ধান্তের বিরোধিতা করে। কর্তৃপক্ষ তাই 1791 সালের সেপ্টেম্বর মাসে সেহরা মৌজায় নাসিরাবাদ নাম দিয়ে জেলা শহরের পত্তন হয়। শহরে স্থাপিত হওয়ায় 8 এপ্রিল 1869 সালে পৌরসভা গঠিত হয়। নাসিরাবাদ মিউনিসিপালিটি বঙ্গদেশে এটি প্রথম এবং উপমহাদেশে এটি ছিল দ্বিতীয় পৌরসভা। মিস্টার
অরপর্চা ছিলেন পৌরসভার প্রথম অফিসিয়াল চেয়ারম্যান। প্রথম নন অফিসিয়াল চেয়ারম্যান ছিলেন চন্দ্রকান্ত ঘোষ। কালেক্টরেট ভবন ছিল ময়মনসিংহ শহরের কেন্দ্রবিন্দু। 1787 সালে সরকারি ডাক ব্যবস্থা প্রচলন করা হয় এবং 1887 সালে জেলা বোর্ড গঠন করা হয়। প্রথম সরকারি চিকিৎসা কেন্দ্র চালু হয় 1791 সালে। ময়মনসিংহ শহর থেকে প্রথম মুদ্রিত পুস্তক প্রকাশিত হয় 1815 খ্রিস্টাব্দে। 1846 সালে প্রথম প্রতিষ্ঠিত হয় এখানে একটি ইংরেজি স্কুল। ময়মনসিংহ জেলা স্কুল প্রতিষ্ঠা করা হয় 1853 সালে। জেলার প্রথম আদমশুমারি পরিচালিত হয় 1883 সালে। টেলিগ্রাফ অফিস স্থাপন 1886 সালে। ঢাকা ময়মনসিংহ রেলপথ চালু হয় 1889 সালে এবং ময়মনসিংহ জগন্নাথগঞ্জ রেল চালু হয় 1865 সালে। 1905 সালে নাসিরাবাদ ময়মনসিংহ পৌরসভা নামকরণ করা হয়। তো এরপরে শিক্ষা প্রতিষ্ঠান, ময়মনসিংহে আমাদের অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে স্বনামধন্য এবং নামকরা শিক্ষা প্রতিষ্ঠান যেটি, সেটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের একমাত্র সর্বপ্রথম কৃষি বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর। যে কৃষি বিশ্ববিদ্যালয়টি ব্রহ্মপুত্র নদের পাশেই অবস্থিত এবং এটি অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়টি আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন এবং এখানে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে অনেক জেলা থেকে অনেক মানুষ পিকনিকেও চলে আসে, কারণ এত সুন্দর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আরেকটিও হবে না। এছাড়া ময়মনসিংহ একটা সময় অনেক মানে সমৃদ্ধশালী ছিল, যে কারণেই ময়মনসিংহে সবকিছু আছে বলা যায়। এখানে বিশ্ববিদ্যালয় আছে, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আছে দুটি, একটি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আর একটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এছাড়া ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ উল্লেখযোগ্য। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, সৈয়দ নজরুল ইসলাম কলেজ, নটরডেম কলেজ ময়মনসিংহ। নটরডেম কলেজ হলো বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য কলেজ। এই কলেজটি আহ, ঢাকায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে নামকরা ছেলেদের কলেজ। তো এই নটরডেম কলেজটির একটি শাখা ময়মনসিংহে রয়েছে। তো এছাড়াও ময়মনসিংহ অনেক শিক্ষার নগরী, অনেক স্কুল কলেজ রয়েছে ভালো ভালো। তো সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে উদীচী, নজরুল একাডেমি, শিল্পকলা একাডেমি সহ আরো বেশ কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও তরুণ ভিত্তিক সংগঠন হিসেবে ময়মনসিংহ কাজ করছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 বিজয়ী প্রতিষ্ঠান প্রজন্ম। দর্শনীয় স্থান সমূহ, ময়মনসিংহে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে সুশী লজ, গরিপুর লজ, বড় মসজিদ, মদিনা মসজিদ, হাসান মঞ্জিল, শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা, শিল্পাচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ, জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, বিপিন পার্ক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, কৃষি জাদুঘর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, মুক্তা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। তো এছাড়াও উপাসনালয় শহরে বলা যায় ময়মনসিংহকে। তো এই ময়মনসিংহে অনেকগুলো যেরকম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেরকম মনোরম ব্রহ্মপুত্র নদের পাশে শহরটি ঘেরা, ঠিক তেমনি অনেকগুলো উপাসনালয়, সব ধর্মের উপাসনালয় এই ময়মনসিংহ শহরে রয়েছে। সমগ্র শহর জুড়ে রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, বড় মসজিদ, কাশী ভাটিকাশর মসজিদ, মদিনা মসজিদ, পাঁচবাগ জামে মসজিদ। এছাড়াও আছে আপনার লোকনাথের আশ্রম, বিশ্বনাথ মন্দির, শিববাড়ি মন্দির, ঈদগাহ মাঠ, ভালুকা থানা। আর এখানে নিচে একটি ছবি দেওয়া আছে, এই ছবিটি হলো আমাদের ময়মনসিংহের বড় মসজিদের ছবি। তো এরপর চলে যাবো আমরা ময়মনসিংহের যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জানতে। তো ময়মনসিংহ দেশের বিভিন্ন স্থান থেকে রয়েছে ট্রেন যোগাযোগ, রয়েছে আন্তঃনগর ও মেল ট্রেন উভয়ই। আন্তঃনগর ট্রেনগুলো হলো তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহ কিশোরগঞ্জ ও ভৈরব চট্টগ্রাম হাওর এক্সপ্রেস। এছাড়াও মেল ট্রেন গুলো হলো ধলেশ্বরী এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, ইশাখা এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস ও জামালপুর কমিউটার, দেওয়ানগঞ্জ এক্সপ্রেস। এছাড়া সড়ক ও জনপদেও যাতায়াত করা যায় ময়মনসিংহে। সড়ক পথে ঢাকা টু ময়মনসিংহ 120 কিলোমিটার। ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে এনা শৌখিন এস আলম পরিবহনের মাধ্যমে সরাসরি ময়মনসিংহের মাঝকান্দা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে 2 থেকে আড়াই ঘন্টায় আসা যায় এখানে। মাঝকান্দা বাস স্ট্যান্ডে আসা যায় 2 থেকে আড়াই ঘন্টায়। তো ময়মনসিংহ শহরটি আসলে ঢাকা থেকে অত্যন্ত কাছে, 120 কিলোমিটার, খুব বেশি সময় আমাদের লাগে না, 2 থেকে আড়াই ঘন্টা। আপনারা যারা ঢাকায় থাকেন তারা চাইলে যে কোনো সময় যে কোনো ভাবেই ট্রেন বা বাস যোগে আপনারা ময়মনসিংহ চলে আসতে পারেন। এছাড়াও আছে ময়মনসিংহ বাজার ঘাটের জন্য বিখ্যাত। এখানে অনেকগুলো নামকরা বাজার রয়েছে, যেখান থেকে আপনি দেশীয় মাছ এবং দেশীয় বিভিন্ন পণ্য ক্রয় করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য খাগড়াছড়ি বাজার, নতুন বাজার, শানকিপাড়া বাজার, স্বদেশী বাজার, বড় বাজার, ছোট বাজার, মেসোয়া বাজার,
কাচি ঝুলি বাজার রয়েছে ময়মনসিংহে। এছাড়াও সিকে ঘোষ রোড, মিন্টু রোড, কলেজ মোড়ে রয়েছে বাজার। এগুলি মূলত অনেক পুরাতন। যেমন স্বদেশী বাজারের নামকরণ করা হয়েছে স্বদেশী আন্দোলনের সময়। তো ময়মনসিংহ আন্দোলনে অনেক ভূমিকা রেখেছে। স্বদেশী আন্দোলন ময়মনসিংহে শুরু হয়েছিল। এর জীবনযাপন ও জীবিকা, ময়মনসিংহ মানুষের জীবন জীবিকা খুবই সাধারণ। এই অঞ্চলের লোকজন বেশিরভাগই কৃষিকাজের সাথে যুক্ত। দারিদ্রতার হার 39%। কৃষি ও শিল্পের দিক দিয়ে ময়মনসিংহ অনেক উন্নত। বাৎসরিক অনুষ্ঠানাদি: স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস, টাউন হল মোড়, পহেলা বৈশাখ, ময়মনসিংহ মুক্তি দিবস 10 ডিসেম্বর। এই অনুষ্ঠানগুলো ময়মনসিংহে খুবই বর্ণাঢ্যভাবে আয়োজন করে থাকে ময়মনসিংহ জেলা প্রশাসন। এবং এই অনুষ্ঠানে সবাই খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো পরিচালনা করে থাকে। গণমাধ্যম: ময়মনসিংহে দৈনিক কিছু পত্রিকা রয়েছে। এই পত্রিকাগুলো অনেক জনপ্রিয়। তার মধ্যে দৈনিক জাহান, দৈনিক আজকের বাংলাদেশ, দৈনিক স্বদেশ সংবাদ, দৈনিক স্বজন, দৈনিক মাটি ও মানুষ, দৈনিক প্রতিদিনের কাগজ, দৈনিক কালের আলো, দৈনিক লোকমাত্র, আলোকিত ময়মনসিংহ, প্রতিদিনের ময়মনসিংহ। এগুলো আমাদের ময়মনসিংহের দৈনিক পত্রিকা। এই পত্রিকাগুলো ময়মনসিংহের জনগণ প্রতিদিনই ক্রয় করে থাকে এবং প্রতিদিনের বিভিন্ন খবরাখবর অতি সহজে এই গণমাধ্যম থেকে পেয়ে থাকে। এছাড়াও খেলাধুলা, খেলাধুলার ক্ষেত্রে ময়মনসিংহ অত্যন্ত প্রসিদ্ধ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন স্বনামধন্য ক্রিকেটার উঠে এসেছেন এই শহর থেকে, যাদের মধ্যে উল্লেখযোগ্য মাহমুদুল্লাহ রিয়াদ, পিনাক ঘোষ, শুভাগত হোম, মুসাদ্দেক হোসেন সৈকত, নিগার সুলতানা জ্যোতি। তো এগুলো প্রত্যেকটি প্লেয়ারই আমাদের জাতীয় দলের প্লেয়ার। এই সমস্ত প্লেয়ার গুলো আমাদের ময়মনসিংহ জেলা থেকে চলে গিয়েছে জাতীয় দলে। এছাড়াও শহীদ নজরুল ইসলাম, জন্ম 1925 সালে, মৃত্যু 3 নভেম্বর 1975। আনন্দ মোহন বসু, জন্ম 23 সেপ্টেম্বর 1847, মৃত্যু 20 আগস্ট 1906। শহীদ সৈয়দ নজরুল ইসলাম এবং আনন্দ মোহন বসু ছিল ময়মনসিংহের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, যে কারণে তাদের জন্ম ও মৃত্যু সালটা এখানে তুলে ধরা হলো। তো ধন্যবাদ সবাইকে। এভাবে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের এখানে।